ভাইদের কাছে একজন বললো যে ওনার যে তদন্ত হবে, যে উনি মারা গেছে এর জন্য তদন্ত হবে এবং তার আমাদের এই নারায়ণগঞ্জ আসতে হবে, তাদের তদন্ত করার জন্য আমাদের নারায়ণগঞ্জ আসতে হবে এবং সেটার দরকার আমাদের। এই জন্য আমাদের দরকার, এই জন্য বলছে ওই সাংবাদিক যে আমাদের এখানে কালকে থাকছে, এই জন্য আমরা এখানে চলে আসছি সাথে সাথে, যে আমাদের পরে গেলে তো আর এটা হবে না, এটা তদন্ত তো নেওয়া হবে না। এই জন্য আমরা সাথে সাথে চলে আসছি যেন আমার স্বামীর যে সুস্থ বিচারটা পাই। এই জন্য হয়তো আমরা থাকার জন্য আমরা প্রস্তুত ছিলাম। হঠাৎ করে ফোন দিচ্ছে এক সাংবাদিক যে ওনার যে হত্যা করছে, ওনার যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার তো একটা মামলা তদন্ত থাকবে না, এটার জন্য তো আমাদের দরকার, সেই জন্য আমাদের ঢাকা চলে আসতে বলছে। এই জন্য আমরা ঢাকা চলে আসছি সেদিন। তারপরে আপনার সন্তান এবং আপনাকে নিয়ে এবং আপনার স্বামী ছবি নিয়ে এআই দিয়ে এডিট করে আপনাদের সে ভিডিওগুলো পাবলিশ করছে এবং ট্রোল হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? সেটা তো আমি এখনো কয়েকটা দেখছি, মানুষ অনেক বলতেছে যে সবাই শোকাহত, সবাই অনেক ভালো ভালো বলতেছে যে তাদের পরিবারের কি অবস্থা হবে, সবাই আফসোস করছে। বিষয়টা কেটে হয়ে গেছে আমার হাজবেন্ডের অবস্থা থেকে। তাদের কাছে একটা দেবে, তারা সবাই আমার হাজবেন্ডের দোয়া করে, আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করে। আচ্ছা, এমনিতেই আপনার যে চলে গেছে হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, চলে গিয়েছে। এখন আপনাদের দাবি দাবা কি রয়েছে, সরকারের প্রতি আপনাদের দাবি দাবা কি রয়েছে? সে বেঁচে থাকতো তো আমাদের কোনো মানে আল্লাহর মতো কোনো অভাব হতো না, হইব না, আর কিছু হইতো না। হলে ছেলে মেয়েদের তো সেই সব কিছু দেখাশোনা করতো, যা যা করালে তো সেই তো সবই কিছু করতো। এই যে ছেলে মেয়েদের এই যে কোনো কৃপণতা না করতো, সেই যে সব কিছু উদ্ধার করে তার ছেলে মেয়েদের পিছনে ভাঙছে, এটা কে করবে? বড় আগ পর্যন্ত, ওরা বড় না হওয়া পর্যন্ত এইসব কে করবে? সরকারের কাছে একটাই দাবি, আমার জন্য কিছু করার লাগবে না, আমার কলিজা দুইটার জন্য যেন সে দেখে একটু, এই কলিজা দুইটার যেন ভবিষ্যৎ ভালো হয়, এটাই যেন দেখে। আমার কলিজার যেমন পড়াশোনার দায়িত্ব, সব দায়িত্ব যেন আমার কলিজারে সে দেখে আর নেয়। আমার থাকতো তো কোনো অভাব দেখি নাই, আমার ছেলেমেয়ের অভাব দেখে নাই। সে যেভাবে পারছে তার সন্তানদের সেভাবেই দিয়েছে এবং আমি চাই সে যেন আমার ছেলে মেয়ে বড় না হতে হতে আমার ছেলে মেয়েদের যেন সে ভালো ভবিষ্যৎ করে দিতে পারে। ওর সাথে একটাই চাওয়া, তার তো ইচ্ছে ছিল অনেক, সে ছেলে মেয়েদের বিদেশে পড়াশোনা করাইব, বড় হলে তার মেয়ে চোখের চিকিৎসা করাবে, এখন কে করাবে? আমি চাই শুধু সরকারের জন্য আমার ছেলে মেয়েদের থেকে তাদের যেন ভবিষ্যৎ করে দেয়, তাদের যেন কোনোদিন অভাব না হয়, তাদের জীবনটা যেন ফুলের মতো করে দেয়। তার বাবা থাকতো তো এমনই করতো, এখন তার বাবা নাই, এখন কে এমন করবো? আপনার যে সরকার থেকে যে একটি ঘোষণা দিয়েছিল আপনার পরিবারের একজনকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে, সেই চাকরিটা যদি আপনাকে দেওয়া হয় আপনি কি করবেন কিনা? ছেলে মেয়ে তো ছোট ছোট, এই ছেলে মেয়ে দেখাশোনা তো আমার হাজব্যান্ড আর আমি করতাম। সে যদি জরুরি কাজ থাকতো তখন সে বাইরে যেত, এছাড়া তো সে বাইরে যেত না। সবসময় তো আমরা দুজনই দেখাশোনা করতাম আমার ছেলে মেয়েদের, আমার দুজন ছাড়া তো আমার ছেলে মেয়েদের কেউ দেখাশোনা নাই ছিল না। এখন আমি যদি চাকরি করতে যাই, যদি আমাকে চাকরি দেয়, আমি যদি চাকরি করতে চাই, আমার ছেলে মেয়েদের কে দেখবে? ওরা তো আমাদের ছাড়া থাকবে না, তার বাবা ছাড়া আমার ছাড়া কোনোখানে থাকতো না একটা মিনিট। এখন যদি তার বাবা নাই, এখন যদি আমি চাকরি করতে চাই, আমার ছেলে মেয়ের কে দেখবে? আমার ছেলে মেয়ে তো এখন অভাবে পড়ে যাবে, এবং বাবার অভাবে পড়ে যাবো, এখন মায়ের অভাবে পড়ে যাবো। যে জন্য আমি এত পড়াশোনা করার পরও আমি চাকরি নেই, শুধু এই ছেলে মেয়েদের দিকে তাকাই, আমি কোনো চাকরিও নেই, কোনো মাস্টার্সও ভর্তি হই নেই পরে, যে আমার ছেলে মেয়েরা কি দেখবে? এই জন্য চাকরি করে আমার বেঁচে থাকতো তো, আমার স্বামী বেঁচে থাকলে তো তখন আমার চাকরি করতে দেয় নাই। এখন আমার স্বামী যাওয়ার পরে কি আমি চাকরি করবো? তাহলে আমার ছেলে মেয়েদের কে দেখবে? ছেলে মেয়েদেরকে দেখবো। এমন যদি হতো আমার চাকরি দেয়, আমার ছেলে মেয়েদের সবসময় আমি সাথে রেখে দেখবো এবং চাকরিও করবো, তাহলে আমি করবো, এছাড়া আমি চাকরি করবো না। কেন আমার ছেলে মেয়েদের শুধু দেখার জন্য আমি চাকরি করি নাই।
সেক্ষেত্রে মানে যদি আপনার ছেলে মেয়েকে সাথে নিয়ে যদি চাকরি অফার দেওয়া হয় সেক্ষেত্রে হ্যাঁ আমি করবো, এছাড়া আমি করবো না। কেন আমার ছেলে মেয়েরা ছাড়া তো আমি একটা মিনিটও কোথাও যাই নাই। এই ছেলে মেয়ের জন্য আমি কোনো চাকরিও করি নাই, আমি কোনো পড়াশোনাও করিনি, শুধু এই ছেলে মেয়ের পিছনেই রয়েছি। যে আমি চলে গেলাম আমার ছেলে মেয়ের কে দেখবো, কার কাছে রেখে যাবো? আমি তো আমার মার কাছেও দিয়ে যাইনি, দিয়ে যাবো না। মানুষ, অন্য মানুষ আছে যে মার কাছে দিয়ে, ভাই বোনের কাছে দিয়ে চাকরি করে, আমি তো ওইটা করি নাই। আমার হাজব্যান্ডও কইছে যে আমি থাকতে তুমি কেন চাকরি করবা, আমার কি অভাব, আমার সব দিয়ে তুমি চলতে পারবা। এই জন্য আমার হাজব্যান্ড কোনোদিন আমার চাকরিও করতে, আরে সামান্য আমার রান্নাই করতে দিত না সে, তাহলে কেন আমার চাকরি করতে দিব? সে কোনো চাকরি করতে দেয়নি আমাদের। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? আমি শুধু এটাই চাই আমার ছেলে মেয়েটা, আর চাকরির কথা না। যে বললো আপনার স্বামী হয়ে গেছে 20 লাখ টাকার মতো, এই টাকাটা দিবেন না? এই 4 লাখ টাকাটা এখন সে থাকলে তো এখন দেনা পাওনাটা হয়ে যেত, এখন সে নাই। এখন এই টাকাটা কিভাবে আমি কি করব? আমি কি কোনো কিছু করি? আমি কি কোনো চাকরি করি যে আমি চাকরি করে সবার রান্না বান্না পরিশোধ করে দিব? এখন সে তো সব তার টাকা দিয়ে তো সবাই সে কাজে লাগাইছে, তাহলে যখন তার কাজ হইব সে কাজ, তার টাকাটা পেয়ে যাবে। এখন সে চলে গেছে, এখন এই টাকাটা কে দিবে? আমার স্বামী হাজবেন্ড থাকলে তো সবার টাকা এখন দিয়ে দিত, কারের টাকা তো আর মেয়েরা খাবে না, সবার টাকা তো দিয়ে দিত। এখন এই টাকাটা কিভাবে দিব, আমি কিভাবে বলবো? আমার কিছু বলার নাই। কত লাখ টাকা দেনা আছে? এটা তো আমি এখনো শিওর জানি না, কেন মোবাইলটা আমার হাতে নাই। মোবাইলটা থাকতে, ওই ডকুমেন্টস থাকলে এখন আমরা দেখতাম। এখন মোবাইল তো আমাদের হাতে পাই নেই, শুধু ব্যাগটা পাইছি, আর মোবাইলটা জানি কে নিয়ে গেছে, ওই যে তার আত্মীয় স্বজনের একজনের ভিতরে মোবাইল নিয়ে গেছে। তো আমি এখনো মোবাইল পাই নাই। মোবাইল পেলে তো তখন দেখতাম যে কার সাথে লেনদেন ছিল, বা এই জন্য আমি বলি, এখন আপনি একটা হাজব্যান্ডের একটা চাকরি করে, এখন আপনার ওয়াইফকে সে দেখবে যে সে কি কার সাথে লেনদেন, কার সাথে কত টাকা কি, এটা কি সে দেখবে? তো এটা সে দেখেন, তার তো দেখার বিষয় সে সংসারে কীভাবে রান্না বান্না করবে, সেই সংসারে কীভাবে কাজ করবে, সে সন্তানটা কীভাবে দেখবে। আমি তো আর আমার হাজব্যান্ডের রুটি নিয়ে বসে থাকি নাই, আমার হাজব্যান্ডও বলেন, আমার হাজব্যান্ডের কথা বলছে ব্যবসায়ীদের সাথে, আমি সেটা ঘরে বসে বসে শুনছি। এখন কার সাথে কোন লেনদেন আমার তো আর কোনো সময় বলে নাই, কেন ওয়াইফরে কেন বলবো এটা? কোন সময় কি আপনার সাথে মানে মানে এই বিষয়টা আলোচনা আমি মারা যাওয়ার 2 দিন আগে এক লোকের শ্রীলঙ্কা পাঠাইছে, তো ওনার থেকে টাকা নেয় নাই, বলছিল যে সে যদি ইতালি যেতে পারে, দুবাই থেকে, শ্রীলঙ্কা থেকে দুবাই যাবো, তারপর ইতালি যাবে। তো বলছিল যে উনি যদি মানে এই কাজটা উঠা যায়, তো বলছিল সব টাকা যে গেছে ওনার থেকে টাকা নেয় নাই, যে উনি যদি যাইতে পারে তাহলে তারা বলছে যে 1 লাখ টাকা বেশি দিবে। আমি শুধু একটুকু শুনছি যে বেশি দিবে, তাহলে ওনার যা টাকা আছে উনি দিয়ে দিবে। মানে সে তারা যে পাঠাইছে তার টাকা তো পাঠায় নাই, তার টাকা দিয়ে তারা পাঠাইছে, মানে যে আমার হাজব্যান্ডের টাকা দিয়ে তারা পাঠাইছে। যখন তিনি ইতালি যেতে পারবে তখন তারা সব টাকা দিয়ে দিবে, শুধু এতটুকুই শুনছি, আর কিছু শুনিনি। সে কি মানে তাহলে লোক মানে বিদেশে পাঠানো কি হ্যাঁ হ্যাঁ, বিদেশে পাঠাবো না, বলছিল অনেকগুলা কাজ আছে, যদি বিদেশে পাঠাইতে পারি, তারা যদি ঠিক মতো করতে পারি, তাহলে আমার সব পূর্ণ হবে, আমার যা যা দরকার ঘরের। এই যে মানে মোবাইল বা মানি ব্যাগ বা ডকুমেন্ট যেগুলো ছিল, এগুলো মোবাইলটা মানে আমরা জানি যে আপনার আত্মীয় স্বজনের কাছে আছে বা কিছু, আমার কাছে শুধু ব্যাগ আর তার ব্যাংকের কার্ড আর মোবাইলের মানি ব্যাগে শুধু 5,000 টাকা ছিল, এতটুকুই, এতটুকুই শুধু। আর এই যেটা কাগজ, কোনো কাগজ পাই নেই, আর কোনো মোবাইলও পাইনি। এই মোবাইলটা জানি কার হাতে, তার কোনো আত্মীয় স্বজনের হাতেই ছিল। এখন আমরা যখন আশা করি তখন বলছি যে 2 দিন পরেই এই মোবাইলটা আমাদের হাতে দেওয়া হবে। তখন আমার আবার আত্মীয় স্বজনরা বলছে যে 2 দিন পর দেওয়া হবে কেন? তো বলছিল যে কিছু হবে না, মোবাইল থেকে আমরা কি করব, মোবাইল দিয়ে দিবি। তা আমরা এই মোবাইল দিয়ে কি আমরা টাকা পয়সা কি নিয়ে যাবো না, আমরা মোবাইল দিয়ে কিছু করব? আমার শুধু দেখবো আমার স্বামী কীভাবে কোথায় গেছে, কী কাজ করছে, তো আমার একটাই জানার যে আমার হাজব্যান্ড কেন ওই সাথে কাজ করতে গেছিল, কি কাজে গেছে, শুধু আমি এইটাই জানতে চাই। এটা জানার জন্য শুধু এই মোবাইলটা দরকার ছিল, এখনো মোবাইল হাতে পাইনি আমরা। আপনার হাজবেন্ডের মোবাইল, সেক্ষেত্রে আপনাকে দেওয়া তো আগে অধিকার ছিল। হ্যাঁ, মোবাইলটা আসলে ওই আমরা যখন ওই থানায় যাই তখন ওই অফিসার আমাদের বলছিল যে এই ব্যাগ আর এইটা, এই যে তার যা আছে মোবাইল টোবাইল সব তার ওয়াইফের হাতে দিয়ে দিব। তো ওয়াইফের হাতে না দিতে দিতে ও তো আর একটা আত্মীয় আছে, মানে ভাগ্নি যে আমার শ্বশুর, ওই উনি নিয়ে তার বলছে যে তার বোনের কাছে দিতে। এই পর্যন্ত আমি শুধু যাচ্ছি, আর আমি আর পাইনি ব্যাগ। তো আসি, তারপরে আমার হাজব্যান্ডে নিয়ে যখন নারায়ণগঞ্জ আসি, শুধু শুনি যে ব্যাগটা আছে, মোবাইল নাই, এটাই শুনি। এই মোবাইল নিয়ে ওই দেশও বলছে যে মোবাইলের কথা নিয়ে অনেক কথা হয়েছে,
তো বলছে যে আমরা মোবাইল দিয়ে কি করবো, এটা অনেক কিছু বলছে ওনারা। তো আমরা বলছি যে মোবাইল থাকলে তো দেখা যায় তো সে কোথায় গেছে বা কি কাজে গেছে একটু প্রমাণটা হতে পারতাম না, শুধু এই জন্যই আমরা বলছিলাম মোবাইলের জন্য, ঠিক আছে, আর কিছু বলিনি। কাকে কল দিছে বা কি এই তথ্যটা হ্যাঁ, পাওয়া যায়? আমার শুধু এইটাই জানা ছিল যে আমার হাজবেন্ড কি কাজে ওইখানে গেল, ওইখানে ফ্রামবেড কি কাজে গেছে, শুধু এইটা জানার জন্য আমার মোবাইলটা দরকার ছিল, আর কিছুর জন্য না। আসলে মোবাইলটা কেন তাহলে আপনাকে দিল না? এটা আমি জানি না ভাইয়া, এটার জন্যই তো সব যে মানুষের খালি প্রশ্ন যে মোবাইলটা কেন দেয় না এই ওয়াইফের হাতে, মোবাইলটা দেয় না কেন, কেন তার বোন ভাই বোনদের কাছে, এটাই শুধু। তার ভাই বোনের সাথে কি আপনার কোনো মানে মানে মিল মহব্বত ছিল না এরকম কিছু? না না না, এরকম ছিল না, এরকম মানে মিল মহব্বত ছিলই, তারা কেন রাখছে আমি সেটা জানি না ভাইয়া, এখনো বলতে পারি না। এটা তারা যদি বলে তাহলে শুনতে পারবে, এছাড়া আমরা শুনতে পারবো না। এই মোবাইল নিয়ে কি ফ্যামিলির সাথে কথা হয়েছে যে আসলে মোবাইলটা কবে দিবে? হ্যাঁ বলছিলাম আমরা আসা পড়বো, যখন যে বললেন সাংবাদিক যে আমাদের দরকার হবে আপনারা চলে আসেন, তখন উনি বলছিল যে হ্যাঁ, তখন বলছিল উনি যে মোবাইলটা দিয়ে দিতে, তো বলছিল যে 2 দিন ঢাকা গেলে 2 দিন পরে দিয়ে দিবে।